আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেই বিষয়টি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি ভালোবাসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতটুকু ভালোবাসতেন এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছি, কেউ মেসির জন্য পাগল কিংবা কেউ নেইমারের জন্য পাগল। এমনকি ভিডিওতে এমনও দেখেছি মাইকেল জ্যাকসন, যিনি হচ্ছে আমেরিকান পপ সম্রাট, যার ভক্তরা তাকে একটু ছুঁয়ে দেওয়ার আনন্দে চোখে অশ্রু পর্যন্ত এসেছে। অথচ আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের মায়ে উম্মতকে ভালোবাসার কারণে আল্লাহর দরবারে সারা রাত জেগে থেকে আল্লাহর দরবার ফরিয়াদ করতেন এবং উম্মতের গুনার জন্য আল্লাহর দরবারে সর্বাবস্থায় দোয়া কামনা করতেন। এই গুনাহগার উম্মতের প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা, এই ভালোবাসার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার ১২৮ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে তোমাদের মধ্যে হতে তোমাদের মাঝে এমন একজন রাসূল এসেছে যে তোমাদের বিপদের মধ্যে কষ্ট পায় এবং যিনি তোমাদের জন্য কল্যাণকামী এবং মুমিনদের জন্য হচ্ছে পরম দয়ালু। দুয়ার মধ্যে সর্বাবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা স্মরণ করতেন এবং সর্বাবস্থায় ব্যাকুল থাকতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ কায়েম করতেন, সর্বাবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা স্মরণ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন, তখন আমি আয়েশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য একটু দোয়া করুন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, হে আল্লাহ, আপনি আয়েশার জীবনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আগে পরে প্রকাশ্যে সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টি দেখে খুব খুশি হতেন এবং হাসি মাখা মুখ নিচু করে তাকিয়ে থাকতেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, হে আয়েশা, তুমি কি খুশি হয়েছো? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করেছেন, আমি কি খুশি হব না? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আল্লাহর শপথ করে বলছি, এভাবে প্রত্যেক সালাতের পর আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেক নবীর এমন কিছু স্পেশাল দোয়া রয়েছে যা আল্লাহর দরবারে সর্বাবস্থায় কবুল হবে, কিন্তু প্রত্যেক নবী সেই দোয়া দুনিয়ার মধ্যে তার নিজের জন্য করে ফেলেছেন। কিন্তু আমাদের আকা তাজদারে মদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য বরাদ্দ রেখেছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে হতে যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব। জিলহজ মাস আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কুরবানি দিতেন। এটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি ভালোবাসার একটি বড় উদাহরণ। উহুদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক ভেঙে গিয়েছিল। খন্দকের যুদ্ধে মাটি বহন করতে করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরানি বদনের মধ্যে দাগ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তায়েফের ময়দানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে কঙ্কর পাথর নিক্ষেপ করার ফলে শরীর মুবারক হতে রক্ত মুবারক জড়িয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থেকে নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন। সর্বাবস্থায় ওই নামাজের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলে কান্না করতে করতে আল্লাহর দরবারে উম্মতের গুনার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন। অথচ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসার মূল্য কতটুকু দিতে পারছি? মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু মহব্বত করেছেন, আমাদের তার বিন্দু পরিমাণ মহব্বত যাতে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।